কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে না? ফেসবুকে আপনি যদি কাজ করে থাকেন এই ভুলটি কখনোই করবেন না। আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন জেনে নিন আজকের রুলস। 2025-এ এসে আপনি যদি এই ভুলটা করেন এটার সাফার গাইতে হবে আপনাকে আজীবন। তো এখন থেকে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশনের নতুন কি কি রুলস রয়েছে, কি কি জিনিস এতদিন ধরে করেছেন এখন বাদ দিতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেক ইনফরমেশন আপনারা এখান থেকে জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাকচুয়াল পলিসিটা কি। কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাকচুয়াল পলিসির মধ্যে আমি সম্পূর্ণ বিস্তারিত পড়বো না, আমরা মেজরিটি মানুষ যে ভুলটা করি সেই ভুলগুলো নিয়েই তুলে ধরবো। সো আপনারা তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভিডিওর মাধ্যমে, তাই না? সো ভিডিও, ছবি, মাই ডে, তারপরে হচ্ছে লাইভ স্ট্রিম, এই সব কিছু মিলিয়েই তো কন্টেন্ট মনিটাইজেশন আসে। তো এখানে এই জিনিসগুলো করলে আপনার মনিটাইজেশন একে তো চলে যাবে, দ্বিতীয়ত আপনার পাওয়ার চান্সই থাকবে না যদি একদম নতুন ক্রিয়েটর হয়ে থাকেন। সো আমার ভিডিওটা যারা দেখতেছেন প্রথম অবস্থায় আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে স্ট্যাটিক ভিডিও। অনেকে আছে স্টিল একটা পিকচারের উপরে ভিডিও তৈরি করে একটা গান লাগিয়ে, ওই যে স্ট্যাটিক ভিডিও, ওইটা কখনোই মনিটাইজেশন দিবেন না। এবং আপনি ধরুন একটা নর্মাল ভিডিও আপলোড করেন, 10টা স্ট্যাটিক ভিডিও আপলোড করেন, এটা কিন্তু গাইডলাইনের বাইরে, কন্টেন্ট মনিটাইজেশন জীবনেও পাবেন না। শুধু দেখবেন রিভিউর পর রিভিউ। মাঝখানে একটু ছোট্ট কথা বলে নিচ্ছি, আমার ইন্টারনেট স্পিডের প্রবলেম রয়েছে, সেই জন্য আমি চেক করি netspeed.net। কেন আমি এখান থেকে চেক করি? কারণ এখান থেকে আমি রিয়েল এবং অরিজিনাল ইন্টারনেট স্পিডটা দেখতে পাই। আপনি একবার চেক করে দেখুন আপনার এই মুহূর্তে ইন্টারনেট স্পিড কত রয়েছে, এটা অন্যান্য ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করলে অ্যাকচুয়াল এবং রিয়েল ইন্টারনেটের স্পিড এখানেই দেখতে পাবেন। এখনই ট্রাই করে দেখুন netspeed.net, আপনার ইন্টারনেটে কত স্পিড রয়েছে। নাম্বার 2 রয়েছে স্ট্যাটিক ইমেজ পুল। স্ট্যাটিক ইমেজ পুল মিনস আপনি যদি কন্টেন্টে ধরুন কোনো একটা পুল দিলেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, যে আপনারা সবাই এটাকে ভোট দিন, বা কিছু পুল রয়েছে যেগুলোতে হ্যাক করলে লাইক দিন, না হলে হচ্ছে ডিসলাইক দিন। এই যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের পলিসির বাইরে। এগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন আপনি প্রচুর এঙ্গেজমেন্ট পাবেন, কিন্তু এতে করে মনিটাইজেশন পাবেন না, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আসবে না। আর যদি কন্টেন্ট মনিটাইজেশন থেকেও থাকে তাহলে পুল পোস্ট অ্যাভয়েড করতে হবে। ওকে, সো তারপরে যেটা রয়েছে স্লাইড শো অফ ইমেজ। আমরা যেটা করি, আমরা নিজেদের ছবিকে বিভিন্ন ধরনের টেমপ্লেটের মাধ্যমে, ক্যাপকাট হোক, এটা নিজের অজান্তেই সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানাই। কীরকম? টেমপ্লেটের ভিতরে 5টা পিকচার দিলে সেটাকে মোশন করে বিভিন্ন এফেক্টের মাধ্যমে একটা ভিডিও তৈরি করে দেয়। এই ভিডিওগুলোকে বলে স্লাইড শো ভিডিও। এই স্লাইড শো ভিডিও, ছবি থেকে ভিডিও, এগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তো দিবেই না, উল্টা আপনার মনিটাইজেশন থেকে থাকলে মনিটাইজেশন চলে যাওয়ার চান্স রয়েছে। এরপরে যেটা রয়েছে লুপিং ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লুপ ভিডিও। লুপ ভিডিওতে মনিটাইজেশন দেবে না। লুপ ভিডিও কি? আপনি 10 সেকেন্ডের একটা ভিডিও বা 15 সেকেন্ডের একটা ভিডিও, সেটাকে রিপিট করে একটা বড় ভিডিও বানিয়েছেন একই ভিডিওকে, ওইটা ধরুন 1 মিনিট বা 1.5 মিনিট বানিয়েছেন। তো ওই ভিডিওগুলো কিন্তু আপনার মনিটাইজেশন দিবে না। এটা ফেসবুক, ইউটিউব কোনোটাই না, কন্টেন্ট মনিটাইজেশন থেকে বাদ পড়বেন। তারপরে রয়েছে টেক্সট মন্টেজ। আমরা যেটা করি বিভিন্ন ধরনের টেক্সট ব্যবহার করি, টেক্সট ব্যবহার করে সেটার উপরে গান লাগিয়ে একটা এফেক্ট লাগিয়ে টেক্সটটা বিভিন্ন ধরনের এফেক্ট দেয়। সো সেই ধরনের আমরা ভিডিও তৈরি করি, আমাদের টেক্সটও হলো ভিডিও হলো। এই যে টেক্সট মন্টেজ যে আপনার কন্টেন্টগুলো, এই যে লেখা রয়েছে, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কন্টেন্ট দ্যাট প্রাইমারলি ডিসপ্লে স্টিল অর মুভিং ইমেজ অর ওভারলে টেক্সট। ওকে, সো টেক্সট অথবা ইমেজ এভাবে যদি মুভমেন্ট করে কন্টিনিউয়াসলি, সো এই জিনিসগুলোতে হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তারপরে রয়েছে ইমবেড অ্যাডস। আমাদের ওটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এঙ্গেজমেন্ট বেল্ট। আমরা সবাই যেটা করি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য লাইক করি, কমেন্ট করি, আমার প্রোফাইল থেকে ঘুরে আসো, তোমার প্রোফাইল থেকে ঘুরে আসবো, এগুলো করলে কন্টেন্ট মনিটাইজেশনের সমস্যা হবে না। কিন্তু যদি আপনি লিঙ্ক দেন, আচ্ছা ভালো করে খেয়াল করুন, এখানে বলা রয়েছে কন্টেন্ট দ্যাট ইনসেন্টিভিস ওকে পিপল টু ক্লিক এ লিঙ্ক অর রেসপন্ড এ পোস্ট থ্রো লাইক, কমেন্ট অর শেয়ার। এটা ভালো করে খেয়াল করুন, কথাটা হচ্ছে ধরুন আপনি আমার কমেন্ট বক্সে আপনার ভিডিও লিঙ্ক দিয়েছেন এবং বলে দিয়েছেন আমার এখানে লাইক, কমেন্ট, শেয়ার করলে আমি আপনাকে গিফট দিব। এই যে গিফটের কথা শুনে ওই লিঙ্কে ধুমাইয়ে ক্লিক করবে, লাইক করবে, কমেন্ট করবে। এই যে লাইক কমেন্টগুলো আসছে কোথা থেকে? লিঙ্ক ক্লিক থেকে। মেসেঞ্জারে শেয়ার করলে লিঙ্ক ক্লিক থেকে যখন আসে, এইটা যদি করেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। এটাকে বলে এঙ্গেজমেন্ট বাইট, মানে আপনি এঙ্গেজমেন্টকে জোর করে ঢুকাচ্ছেন। এটা না, আপনার আইডিকে প্রমোট করবেন, আমি ভাই এই
কমেন্ট করে বলবেন আমি এই লোক, আমাকে দেখো, আমার ভিডিওকে না, আমাকে দেখো। আপনাকে যখন দেখবে তখন আপনার ভিডিওকে দেখবে, এরপরে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। কিন্তু লিঙ্ক কোথাও শেয়ার করা যাবে না, কোথাও না। আপনার ওই লিঙ্ক থেকে ক্লিক করে কেউ যদি আপনার ভিডিও দেখে তাহলেই সমস্যা, তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাইট হবে এবং এর কারণে হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। একটা গুড নিউজ দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমার গ্রুপ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রোফাইল অ্যান্ড দেন আমার এটা গ্রুপ। এই গ্রুপে যারা যুক্ত রয়েছেন তারা প্রতিনিয়ত এখানে পোস্ট করে। আমি যেটা করেছি, এখানে প্রচুর মানুষ রিল শেয়ার করে, তাদের লাইভ শেয়ার করে, এটাকে অফ করে দিয়েছি। আমার এখানে কোনো ভিডিও দেখতে পাবেন না। কেন? কারণ এটাতে আপনাদের ক্ষতি হবে, এই কারণে আমি ওটা বন্ধ করে দিয়েছি। আপনারা শুধুমাত্র এখানে পোস্ট করে নিজেদের পরিচিতি বাড়াতে পারবেন, যেটা করে আপনার বেনিফিট হবে, আপনি ফলোয়ার পাবেন। সো এই গ্রুপে যুক্ত না থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, মাস্ট বি। ওকে, সো এখানে যদি আপনি লিঙ্ক শেয়ার করেন তাহলে ফেসবুক থেকে প্রবলেম হতে পারে, যে কারণে আমি আমার এইখানে স্বচ্ছ করে ফেলেছি এবং এখানে আমি কোনো লিঙ্ক লাইভ এই জিনিসগুলো রাখিনি। আমি নিজে দুই একটা শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদের অ্যানাউন্সমেন্টের পারপাসে। এছাড়া এখানে কোনো কিন্তু লিঙ্ক নেই। আপনি পোস্ট করতে পারবেন, পিকচার দিতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, লিঙ্ক শেয়ার করলে সেটা প্রবলেম হতে পারে, যেটা যেহেতু ওরা রুলসে বলে দিয়েছে। তারপরেও আপনি যদি মেসেঞ্জারে শেয়ার করেন, দেখো ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, সবাই ঢুকো আমার ভিডিওতে, ঢুকে একটা স্টার দাও, সব থেকে বড় ভুল হচ্ছে এটা। এতে করে আপনার স্টার মনিটাইজেশন থেকে শুরু করে আপনার সকল মনিটাইজেশন চলে যাবে। কোথাও ভুলেও আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না, যে তোমার লিঙ্ক দাও, আমি ভিডিও একটা তৈরি করেছি লিঙ্ক দিয়ে দিলাম, না, এটা করতে যাবেন না। এটা করতে গেলে এঙ্গেজমেন্ট বাইট হবে, যে কারণে হচ্ছে আপনার প্রবলেম হবে। ওকে, তারপরে হচ্ছে যে ডিবেট সোশ্যাল ইস্যু, মানে আপনার সোশ্যাল ইস্যু বলতে ধরুন রাজনৈতিক কোনো একটা সমস্যা নিয়ে আপনি একটা ডিবেট করতেছেন, একটা প্রতিযোগিতা করতেছেন, বা এই জিনিসগুলো নিয়ে আপনি টক শো বানাচ্ছেন বা ভিডিও বানাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের রুলসের বাইরে। এই জিনিসগুলো নিয়ে করা যাবে না। এখানে লেখা রয়েছে এই যে রেস, জেন্ডার, ন্যাশনাল অরিজিন, এজ, পলিটিক্যাল, তারপরে বিভিন্ন ধরনের। ওকে, সো এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আরও বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে। মেজরিটি যে জিনিসগুলো সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। আরেকটা রয়েছে মিস ইনফরমেশন, আমরা ফেসবুকে সব থেকে বেশি করি, ইউটিউবে কমে গেছে, কারণ ইউটিউব বাদ দিয়ে দিয়েছে। আপনারা তো বাদ দিবেন না, ইউটিউব অলরেডি বাদ দিয়ে দিয়েছে। যারা এগুলো মিস ইনফরমেশন করে, ফেসবুক এখন পর্যন্ত বাদ দিতে পারে নাই, কারণ ওদের এই টেকনোলজি এখনও ঢোকাইতে পারে নাই। ভবিষ্যতে হবে, কিন্তু এখন পর্যন্ত তারা মনিটাইজেশন আটকে দিচ্ছে। সো মিস ইনফরমেশন মিনস আপনি কোনো একটা ভিডিও তৈরি করেছেন, ভিডিওটা এক, ইনফরমেশন আরেক। ইউটিউবে এখন ওই চ্যানেল ডিলিট করে দেয়, এখন আর ওই রিভিউর সময়ই নেয় না। আপনি মিস ইনফরমেশন দিয়েছেন কি আপনার চ্যানেল গায়েব হয়ে যাবে। আর ফেসবুকে হচ্ছে মিস ইনফরমেশনে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। মিস ইনফরমেশন মিনস আপনার ভিডিওটা, সাপোজ আপনি হচ্ছে একটা ভিডিও বানালেন ফুটবল নিয়ে, ফুটবল কিক দেওয়া। সো এখানে আপনি থাম্বনেইলে এবং আপনার টাইটেলে ঢুকাইছেন যে মেসি ফুটবল কিক বা মেসির ছবি লাগিয়েছেন বা পপুলার প্লেয়ারের ছবি লাগিয়েছেন। সো ভিতরে কি আপনি কি সেই লোক? এটা হচ্ছে মিস ইনফরমেশন। এরকম অনেক মিস ইনফরমেশন রয়েছে, এগুলোর জন্য মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে ফেসবুকে, আর ইউটিউবে যাবে চ্যানেল ডিলিট হয়ে। ওকে, এরপরে রয়েছে মিসলিডিং মেডিকেল ইনফরমেশন। সো মেডিকেল ইনফরমেশন, সেন্সিটিভ ইস্যু, এই জিনিসগুলো নিয়ে ভিডিও না বানানো ভালো। যদি বানান, এগুলোতে কন্টেন্ট মনিটাইজেশনের রিস্ক থাকে। আর তাছাড়া কপি মিউজিক তো রয়েছেই, এগুলো নিয়ে কাজ করলে খুবই সাবধান, কন্টেন্ট মনিটাইজেশনে ইস্যু চলে আসতে পারে। তাহলে ভাই আমরা কি করব? ফেসবুকে কি ভিডিও বানাবো? ফেসবুকে ভিডিও বানাবেন অরিজিনাল কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট। সেখানে আপনি কাজের পারপাসে মিউজিক ইউজ করতে পারেন, কিন্তু নিজেকে প্রায়োরিটি দেবেন। নিজের ফেস এনে ভিডিও করতে হবে বিষয়টা এরকম না। আপনি যে ভিডিও বানান না কেন, সেই ভিডিওটা যেন ইউনিক হয়। ফেসবুক, ইউটিউব দুই জায়গায় লং টাইম টিকে থাকার জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে। ওই কপি পেস্ট যতই ভিডিও দেখেন না কেন, ওটা করে লং টাইম জীবনেও কেউ টিকে থাকতে পারবে না, গ্যারান্টি আমি দিলাম। কারণ আপনি সব রুল মানার পরেও আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। এরকম আমার সাথে হচ্ছে সবার সাথে। সো কন্টেন্ট মনিটাইজেশনের আরও অনেক পলিসি আসবে সামনে, সেগুলোর আপডেট নিয়ে দিব। কোন ধরনের ভিডিও বানানো ভালো হবে বা কোন ধরনের ভিডিও বানাবেন না, এটা তো জাস্ট একটা গাইডলাইন, তাই না? এই জিনিসগুলো করতে হবে, কিন্তু আপনি যে ভিডিওগুলো বানান সেই ভিডিওগুলোর সাথে আমি রিলেটেড কিনা, সেই ভিডিওগুলো আমি বানালে ঠিক হবে কিনা, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আরও ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুকে আসবে। তো অবশ্যই ফলো করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সেই ভিডিওগুলো মিস না করতে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে রেখে যাবেন।